ঈদে মিলাদুন্নবী একটি বিদাত। এই বিদাত থেকে সকল মুসলমান বিরত থাকুন ও জাহান্নাম থেকে বাঁচুন। 12 রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন প্রমাণিত না। এক্ষেত্রে প্রমাণিত ওনার জন্মদিন সোমবার, ওনার নবুয়াত প্রাপ্তি সোমবার, ওনার হিজরত সোমবার। সুতরাং ওনার আগমনের খুশি উদযাপনের জন্য প্রতি সোমবার নফল সিয়াম পালন করুন। সোমবার নফল সিয়াম পালন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ আমল। সাহাবায়ে কেরামও সোমবার নফল সিয়াম পালন করেছেন। 12 রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের দিন সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। সুতরাং তার ওফাত দিবসে আনন্দ উৎসব পালন কি কোন আশেকে রাসূলের আমল হতে পারে? কোন সাহাবায়ে কেরাম 12 রবিউল আওয়ালে কোন উৎসব পালন করেছেন কোন দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মহব্বত প্রকাশ করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিখিয়ে যাওয়া এবং তার সাহাবায়ে কেরামের দেখানো পদ্ধতিতে। জন্মদিনের উৎসব করুন তার সুন্নাত প্রতি সোমবার নফল সিয়াম পালন করে। তার নিষেধ করে যাওয়া গান ও বাদ্যযন্ত্র বর্জন করে। ইমাম ইবনু কাছির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতারিখ সম্পর্কে বিভিন্ন মতামত উল্লেখ করেছেন, যেমন কেউ কেউ বলেছেন 8ই রবিউল আওয়াল, কেউ কেউ বলেছেন 09ই রবিউল আওয়াল, আবার কেউ কেউ বলেছেন 10ই রবিউল আওয়াল। তার জন্মমাস নিয়েও আছে ভিন্ন মত। কারো মতে নবী এর জন্ম রামাদান মাসে, কেউ কেউ বলেছেন সফর মাসে। তারপর ইমাম ইবনু কাছির বলেন কিছু উলামায়ে কেরাম বলেছেন 12ই রবিউল আওয়াল। ইমাম ইবনু ইসহাক এই মতকে গ্রহণ করেছেন। তাছাড়া 12ই রবিউল আওয়ালের ব্যাপারে হাদিসও পাওয়া যায়। হযরত জাবির ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলে 12ই রবিউল আওয়াল মাসে সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এই দিন তিনি নবুয়াত লাভ করেন। এই দিন তিনি মিরাজে যান এবং এই দিন তিনি ইন্তেকাল করেন। এরপর ইমাম ইবনু কাছির বলেন এটাই 12ই রবিউল আওয়াল। বেশিরভাগ উলামাগণ বলেছেন এবং এটাই সুপ্রসিদ্ধ মত। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের তারিখ নিশ্চিতভাবে 12 রবিউল আওয়াল বলা ঠিক নয়। অনেক গবেষকের মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হিজরি পূর্ব 53 সালের 9ই রবিউল আওয়াল সোমবার ও ওফাতের তারিখ 2 রবিউল আওয়াল সোমবারকে সহিহ বলেছেন। স্বধর্মীদের অজ্ঞতা আর বিধর্মীদের চক্রান্তের কবলে পড়ে হয়তো কোন একভাবে এই সঠিক ইতিহাসটির বিকৃতি ঘটেছে। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ এর 2য় খণ্ডে বর্ণিত আছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে 1 রবিউল আওয়াল সোমবারের সূর্যাস্তের কিছু পূর্বে ইন্তিকাল করেন। এই তথ্য দূর দূরান্তে পৌঁছাতে সূর্য অস্তমিত হয়ে যায়। যেহেতু চন্দ্রমাসের তারিখ গণনা শুরু হয় সূর্যাস্তের পর থেকে, তাই দূর দূরান্তে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত লাভের সংবাদ গিয়ে পৌঁছায় ততক্ষণে 2 রবিউল আওয়াল পড়ে গেছে। তাই কেউ কেউ বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রবিউল আওয়াল ওফাত লাভ করেছেন, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের তারিখ 2 রবিউল আওয়াল হিসেবে প্রচারিত হয়। পরবর্তীতে চক্রান্তকারীরা 2 এর মাঝ থেকে চিহ্নটি তুলে দিয়ে এই তারিখটিকে 12তে পরিণত করে। সে যাই হোক, ইসলামে জন্ম ও মৃত্যু দিবস পালন করার কোনো অনুমতি নেই। কোনো সাহাবী, তাবেঈ, ইমাম, উলামায়ে উম্মাহ কেউ এমনটি করেননি, বরং করাকে বিদাত বলেছেন। সুতরাং তা পরিত্যাজ্য। আল্লাহ আমাদের সকল প্রকার রসম রেওয়াজ ও বিদাত থেকে হেফাজত করুন। আমিন।